হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিমিতি। তো চলো বিস্তারিত আলোচনা করি। দেখো, পরিমিতি, পরি শব্দের অর্থ হচ্ছে চতুর্দিকে, চতুর্দিকে, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ। অর্থাৎ কোনো একটা আকারের চতুর্দিকের যদি আমরা পরিমাপ করি, সেটাই হবে আমাদের পরিমিতি। দেখো, যে যদি এরকম একটা চিন্তা করি, যে ধরো এ বি সি একটি ত্রিভুজ। তো এ বি সি একটি ত্রিভুজের, ধরো এ বিন্দু থেকে একজন বি বিন্দুতে গেল, বি থেকে সি তে গেল, আবার সি থেকে পুনরায় এ তে ফিরে গেল। তাহলে এই যে সম্পূর্ণ পথটা অতিক্রম করলো, সেটাই হচ্ছে পরিমিতি। তাহলে কি হবে এটা? দেখো, যে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই দূরত্বটাই হচ্ছে আমাদের পরিমিতি। এরকম তুমি একটা আয়তাকার ক্ষেত্র চিন্তা করো। ধরো এরকম একটা হচ্ছে আমরা আয়তাকার ক্ষেত্র চিন্তা করলাম, যে এ বি সি ডি। ধরো এ বি দূরত্ব ধরলাম এ, এটা হচ্ছে বি বি, আর এটা হচ্ছে সি। ধরো কেউ যদি এ বিন্দু থেকে সি তে যায়, সি থেকে ডি, এবং ডি থেকে বি তে যায়, আবার বি থেকে পুনরায় এ তে ফিরে আসে, তাহলে সে সম্পূর্ণ কত দূরত্ব অতিক্রম করবে, বা সম্পূর্ণ যে পথটা অতিক্রম করবে, সেটাই হবে আমাদের হচ্ছে পরিমিতি। এই পথটা পাবো আমরা হচ্ছে 2 × a + b। ধরো বৃত্তাকার যদি কোনো একটা ক্ষেত্রে তুমি চিন্তা করো, ধরো এটা একটা বৃত্ত। তো বৃত্তের এই বিন্দু থেকে যদি কেউ পুরা বৃত্তের হচ্ছে পথ অতিক্রম করে, তাহলে সে হচ্ছে 2πr = পথ অতিক্রম করবে। তাহলে এই যে চতুর্দিকের যে পরিমাপটা করতেছি, সেটাই হচ্ছে আমাদের পরিমিতি। তো আজকে আমরা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো চলো বিস্তারিত আলোচনা করি। তো দেখো, ত্রিভুজ, ত্রিভুজ আমরা জানি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। অর্থাৎ ধরো মনে করি যে এ বি সি, এটা একটা ত্রিভুজ। তো ত্রিভুজের হচ্ছে তিনটি বাহু থাকে এবং হচ্ছে তিনটি কোণ থাকে। দেখো, তাহলে এখানে আমরা হচ্ছে কিভাবে করে বাহুগুলোকে চিহ্নিত করব। ধরো এটা আমাদের হচ্ছে এ কোণ, তাহলে এ কোণের যে বিপরীত বাহুটা থাকবে, সেটাকে আমরা হচ্ছে ধরবো এ বাহু, এবং বি কোণের বিপরীত বাহুটা ধরবো আমরা হচ্ছে বি বাহু, এবং সি কোণের বিপরীত বাহুটাকে ধরবো হচ্ছে সি বাহু। এটা আমরা হচ্ছে সব সময় ত্রিভুজের নামকরণ করার ক্ষেত্রে এই জিনিসটাকে খেয়াল করব। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে বলবো আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে তোমরা বুঝার সাথে ধরে নাও যে এটা আমাদের একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এ বি এবং হচ্ছে সি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখানে হচ্ছে বি কোণটা আমাদের হচ্ছে সমকোণ। সমকোণ হচ্ছে কত ডিগ্রি? তাহলে হচ্ছে এটা আমাদের হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নামকরণ করা এবার বাহুগুলা। তাহলে এ কোণ এটা, তাহলে এই বাহুটা হবে এ বাহু। এটা হচ্ছে বি কোণ, তাহলে এটা হবে কি বি বাহু। আর এটা হচ্ছে সি কোণ, তাহলে এটা হবে হচ্ছে আমাদের সি বাহু। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানতাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের ভূমি এবং এটা হচ্ছে আমাদের উচ্চতা। অর্থাৎ সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে, সেই দুইটা বাহুই কি ভূমি এবং উচ্চতা হয়। তাহলে ওকে, দেখো যে হাফ ইন্টু ভূমি, ভূমিগত এ, আর উচ্চতা হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ওকে, এরপরে দেখো, যদি সমকোণী ত্রিভুজ না হয়ে যদি ভিন্ন কোনো ত্রিভুজ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করে ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে, মনে করো এ বি সি, এটা একটা হচ্ছে ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের এ বাহু, এটা আমাদের হচ্ছে বি বাহু, আর এটা হচ্ছে সি বাহু। তাহলে এই সমকোণী ত্রিভুজ তো এটা নয়, তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে করে ক্ষেত্রফল নির্ণয় করব? তাহলে আমরা তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো তো যে এই ত্রিভুজের আসলে উচ্চতাটা কোথায়। তো উচ্চতা আমরা হচ্ছে চিন্তা করব যে যেই বাহুটাকে আমরা হচ্ছে ভূমি চিন্তা করব, এই বাহুর বিপরীত কোণ থেকে যে লম্ব দূরত্বটা পাবো, সেই লম্ব দূরত্বটাকে আমরা ধরে নিব হচ্ছে উচ্চতা এস। আমরা ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটা যদি অন্তর্ভুক্ত কোণের মান জানি, তাহলে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেখো কি, ত্রিভুজের
ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? দেখো, তো আমরা জানি, দেখো যে যদি এই বিন্দুটাকে আমরা হচ্ছে ডি দেই, আর এটা আমাদের পুরোটা ছিল হচ্ছে এ বাহু। তাহলে দেখো যে যদি ত্রিভুজ তুমি হচ্ছে এ বি ডি হতে পাই, দেখো এ বি ডি এটা হচ্ছে অবশ্যই আমাদের একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো আমরা হচ্ছে এইচ জানি না, কিন্তু আমাদের একটা হচ্ছে কোণ দেওয়া আছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সমকোণের বিপরীতটা হয় অতিভুজ, আর যে কোণ দেওয়া থাকবে কোণের বিপরীতটা হয় লম্ব। তাহলে দেখো তো যে যদি আমি এখানে এই এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে সাইনের ফর্মুলা ইউজ করি, দেখো যে সাইন থিটা সমান সমান আমরা কি জানি, যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? তাহলে দেখো এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এস, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে সি। ওকে, তাহলে এখান থেকে দেখো যে উচ্চতাটা আমরা নির্ণয় করে নেই, এইচ ইজ ইকুয়াল টু কি পাবো, যে সি সাইন থিটা। ওকে, এই যে এইচ আমরা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে অতএব ক্ষেত্রফল কি পাবো, দেখো অতএব ক্ষেত্রফল সমান সমান পাবো যে হাফ ইন্টু ভূমি কোনটা ধরে নিয়েছিলাম এ, আর উচ্চতা ধরে নিয়েছিলাম কি এইচ। তাহলে দেখো ক্ষেত্রফল পাবো হচ্ছে হাফ ইন্টু এসি সাইন থিটা। ওকে, তাহলে দেখো তো যদি আমাদের হচ্ছে ধরো সি কোণটা দেওয়া থাকতো, ধরো আমাদের হচ্ছে এই সি কোণটা দেওয়া থাকতো, তাহলে সি কোণের ক্ষেত্রে আমরা কি পেতাম, তাহলে সি কোণের জন্য আমরা হচ্ছে ক্ষেত্রফল পেতাম হচ্ছে হাফ ইন্টু, দেখো সি কোণটা উৎপন্ন হয়েছে কি এ এবং বি বাহু দ্বারা, এ এবং বি, আর এদের হচ্ছে কোণ সাইনের গুণফল। আমরা হচ্ছে আরেকভাবে করেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যদি আমরা ত্রিভুজটার হচ্ছে পরিসীমা দিয়ে চিন্তা করি। দেখো ধরে নাও যে এ বি সি একটা হচ্ছে ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে কি বি বাহু, আর এটা হচ্ছে সি বাহু। দেখো পরিসীমাকে হচ্ছে টুয়াইস এস দ্বারা প্রকাশ করে। তাহলে দেখো পরিসীমা জিনিসটা কি, পরিসীমা হচ্ছে যে যদি এ থেকে বি বিন্দুতে যাও এবং বি থেকে সি এবং সি থেকে আবার যদি পুনরায় এ বিন্দুতে যাই, তাহলে যে মোট দূরত্বটা অতিক্রম করবো সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে দেখো যে এ প্লাস বি প্লাস সি, তাহলে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে অর্ধ পরিসীমা। দেখো অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কি, যে পরিসীমার অর্ধেক, তাহলে এখানে টুয়াইস এস আছে, তাহলে এখানে হয়ে যাবে এস, আর এই পাশে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান পাবো হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এবং হচ্ছে এস মাইনাস সি পাবো। ওকে, এমন একটা ত্রিভুজ দেওয়া থাকে যে যে ত্রিভুজের হচ্ছে তিনটি বাহুই অসমান, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে, আমরা জানি যে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলবো। তো ধরো তোমরা হচ্ছে বুঝার সাথে ধরে নাও যে এটা আমাদের হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের অবশ্যই তিনটা বাহুই সমান হবে। মনে করি এবিসি একটা ত্রিভুজ, তো এই তিনটা বাহুই হচ্ছে আমাদের সমান। ওকে, এবং সমবাহু ত্রিভুজের হচ্ছে তিনটা কোণ থাকে, তো এই তিনটা কোণের পরিমাপও হচ্ছে একই হয়। ধরো এই কোণটা আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি এবং সি কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে যদি আমরা হচ্ছে দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ জানি, তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে অতএব ক্ষেত্রফল দেখো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কি পাবো, যে হাফ ইন্টু বাহু দুইটির গুণফল এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফল। তাহলে দেখো এখানে বাহু দুইটা কি কি পাবো, যে একটা এ আর এই বাহুটা হচ্ছে এ, এবং এদের যে কোণ আছে সেটা হচ্ছে কি, যে সাইনের গুণফল, অর্থাৎ সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো যে হাফ ইন্টু, তাহলে এখানে পাবো কি, যে এ স্কোয়ার, আর হচ্ছে দেখো সাইন 60 ডিগ্রি, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত, যে √3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ক্যালকুলেশন করো নর্মাল, তাহলে দুই দুই গুণ করলে পাবো আমরা হচ্ছে 4, আর উপরে আছে দেখো যে √3
আর এখানে পাবো হচ্ছে এ স্কয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্র পাবো হচ্ছে √3/4 এ স্কয়ার। এখন দেখো সমবাহু ত্রিভুজের যদি তোমাকে বলে পরিসীমা কত, তাহলে পরিসীমা কত দেখো, পরিসীমা পরিসীমা তাহলে এই যে এখান থেকে আসলে এ, এখান থেকে আবার আসলে এটা আমরা পরিসীমা পাবো হচ্ছে 3a। তারপরে আমরা আলোচনা করি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা জানি যে যে ত্রিভুজের হচ্ছে দুইটি বাহু পরস্পর সমান তাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো বুঝার সাথে আমরা ধরে নিই যে এটা একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের মনে করি এটা হচ্ছে বি বাহু, তাহলে এটা হচ্ছে এ বাহু আর এটা হচ্ছে সি বাহু। তো এই দুইটা বাহু মনে করি আমরা হচ্ছে পরস্পর সমান। তাহলে দেখো এই বাহুটা কত হবে বি, আর এই সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা হচ্ছে এটা এ। তাহলে দেখো এটার হচ্ছে ক্ষেত্রফল তাহলে কিভাবে নির্ণয় করব। তো এটার আগে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তো উচ্চতা নির্ণয়ের জন্য আমরা জানি যে যেটাকে আমরা হচ্ছে ভূমি ধরবো সেই বাহুর বিপরীত যে শীর্ষবিন্দু থাকে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দূরত্বটাই হচ্ছে আমাদের ত্রিভুজটির উচ্চতা। ওকে, তাহলে দেখো যদি এই বি বিন্দু থেকে এসি এর উপরে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে দেখো যে এই বি বাহুটাকে হচ্ছে সমান সমান হচ্ছে দুইটা ভাগে বিভক্ত করে ফেলবে। ওকে, আরেকটা জিনিস আমরা মনে রাখি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে কোণগুলো থাকে সেই কোণগুলো হচ্ছে সমান হয়। এখানে হচ্ছে এ কোণটা এবং হচ্ছে সি কোণটা হবে আমাদের সমান হবে। তাহলে দেখো, তাহলে এই যে এখানে হচ্ছে এই বিন্দুটা ধরে নেওয়া হচ্ছে ডি। তাহলে দেখো তো যে যদি এ বি ডি সমকোণী ত্রিভুজের চিন্তা করি, যে সমকোণী ত্রিভুজ হতে পাই। দেখো তাহলে এই বাহুটার মান জানি, এই বাহুটার মান জানি, এটাও আমরা জানি। তাহলে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। দেখো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। ওকে, তাহলে দেখো অতিভুজ কোনটা, যে বলছি যে সমকোণের যে বিপরীত বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ কত, যে এ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত, লম্ব হচ্ছে এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত, যে b/2 এর উপরে হোল স্কয়ার। তো আমরা এখান থেকে মূলত হচ্ছে এইচ এর মানটা বের করে নিব। দেখো যে a স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে দেখো যে এইচ স্কয়ার প্লাস b²/4, তাহলে ইজ ইকুয়াল টু, দেখো যে এইচ স্কয়ারটা যদি এক পাশে রেখে দাও তাহলে কি পাবা, যে a স্কয়ার মাইনাস b²/4। তাহলে দেখো বা তাহলে এইচ স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো, এইচ স্কয়ার এখানে হচ্ছে নরমাল লসাগু করো, দেখো যে পাবো 4, তাহলে পাবো 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো অতএব এইচ ইজ ইকুয়াল টু, তাহলে কি পাবো, যে √4a স্কয়ার মাইনাস b²/4। এখানে দেখো বা আরেক লাইনের কাজ করে নেই। তাহলে দেখো অতএব এইচ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে উপরের রুটটা রেখে দাও 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার আর নিচে পাবো আমরা হচ্ছে 2। ওকে, তাহলে দেখো যে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। দেখো যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওকে, তাহলে হাফ আর ভূমি আমরা ধরে নিয়েছিলাম কি, যে ভূমি ধরে নিয়েছিলাম হচ্ছে বি, তাহলে হচ্ছে ভূমি বি এবং উচ্চতা এই সমান সমান আমরা কি পেলাম, দেখো যে √4a স্কয়ার মাইনাস b² কত 2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো যে b/4 √4a স্কয়ার মাইনাস b²। তো এটাই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অর্থাৎ এখানে আমাদের মনে রাখতে হবে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ এবং হচ্ছে ভূমি হচ্ছে বি। তাহলে এ পর্যন্তই আমরা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলীর আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।